বিজনেস টাইমস 24 নিউজে সবাইকে স্বাগত। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, রাজনীতি গড়ালো ভোটের মাঠে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। স্মরণকালের অবাধ ও সুষ্ঠু ভোটের রেকর্ড গড়তে পারে। ভোটারদের মন জয় করাই হবে প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। শুধু মার্কা নয়, জনপ্রিয় প্রার্থী হবে জয়ের জন্য বড় ফ্যাক্টর। এজন্য যোগ্য প্রার্থী বাছাইয়ে বড় দলগুলো দফায় দফায় ফিল্টারিং করবে। কাল থেকে সমমানাদের সঙ্গে বিএনপির বৈঠক শুরু। ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। যুগান্তর আরেকটি প্রধান শিরোনাম করেছে, ঐক্যবদ্ধ থাকুন, যেন মুখ দেখাদেখি বন্ধ না হয়। বিএনপির বিজয় র্যালি সমাবেশে তারেক রহমান। দেশ অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে, আর কখনো 24-এর দৃশ্য দেখতে হবে না। ফ্যাসিস্টরা দেশটাকে আয়নাঘর বানিয়েছিল। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, সরকারে গেলে কি করবে বিএনপি, জানতে চাচ্ছেন কূটনীতিকরা। কালের কণ্ঠ আরেকটি শিরোনাম করেছে, নির্বাচনী দৌড়ঝাঁপ শুরু, অচলাবস্থা কেটে যাবে, গণতন্ত্রে উত্তরণের পথ সুগম হবে বিএনপি। জামাত বলছে ইতিবাচক, এনসিপির আপত্তি নেই, ইসলামী আন্দোলনও হ্যাঁ। দৈনিক কালের কণ্ঠ আরেকটি গুরুত্বপূর্ণ খবর তারা ছেপেছে, ব্যবসায় অনিশ্চয়তার মেঘ কাটবে, ফেব্রুয়ারিতে নির্বাচন। অভিমত, ইশতেহারে অর্থনৈতিক সংস্কারের স্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন। সাক্ষাৎকারে অ্যামচেমের সভাপতি বলেছেন, ব্যবসা ও বিনিয়োগের জন্য ইতিবাচক বার্তা। দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামগুলোর মধ্যে অন্যতম শিরোনাম হচ্ছে, নির্বাচনের আগে এসপিওসি বদলি লটারিতে, স্বরাষ্ট্রমন্ত্রী। দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। ৪৭,০০০ কেন্দ্রে দেওয়া হবে বডি অন ক্যামেরা। ইত্তেফাকের আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে, 50 জনের সিন্ডিকেটে নকল ওষুধের বাজার। মিডফোর্ড ওষুধ মার্কেটেই সিন্ডিকেটের মূল ঘাঁটি। কঠোর শাস্তি নিশ্চিত করা ছাড়া নকল ওষুধ বিক্রি নিয়ন্ত্রণ সম্ভব নয়। দৈনিক ইত্তেফাক মাইলস্টোন ট্র্যাজেডির একটি খবর রয়েছে, ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি। 15 দিন পর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্লাস শুরু। দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে, 53 খাতে 6,000 কোটি টাকার অনিয়ম, থার্ড টার্মিনাল প্রকল্প। ব্যয়ের ক্ষেত্রে চুক্তি ও সরকারি নীতিমালা লঙ্ঘন, চুক্তির বাইরে পরামর্শক সম্মানী বাবদ 40 কোটি টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। চুক্তির বাইরে মূল্য সমন্বয় করে ঠিকাদারকে অতিরিক্ত অর্থ প্রদান। রিটেনশন মানি ফেরত দিয়ে ঠিকাদারকে 534 কোটি টাকা অনিয়মিত আর্থিক সুবিধা প্রদান। দৈনিক আমাদের সময় আরেকটি গুরুত্বপূর্ণ খবর তারা ছেপেছেন, ভারতের ঘাড়ে আরও 25% শুল্ক চাপালেন ট্রাম্প। এটি অন্যায্য পদক্ষেপ বলছে ভারত। ভারত মার্কিন সম্পর্ক এখন তলানিতে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।